স্টার্ট করে শুরু করেন। লাইভে আছে, লাইভে থাকছে। লাইভে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুক বন্ধুরা, দেশ বিদেশ ও যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। ইতিমধ্যে সকলেই জানেন এই ময়দানটা কোন ময়দান। এই ময়দান সেই ময়দান, বরকতি ময়দান, যেই ময়দানে আসার পরে মানুষ 3 দিন 3.5 দিন বয়ান শোনার পরে মানুষের জীবনে আল্লাহ তাআলার ভয় এবং প্রেম ভালোবাসা পয়দা হয়। সেই ময়দান বরকতি ময়দান, চরমনের ময়দান। সেই চরমনের ময়দানে আমি আসতে পারলাম, আরও লক্ষাধিক লোক আসতে পারলো। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কথা খুব সংক্ষেপ। যেই লোক আজকে আমার পাশে বসা আছে, আমার শাইখের খুবই কাছের মানুষ। প্রায় সময় এই সেই কালা ভাইয়ের কথা আমার ঈশ্বর হুজুর দামাত বারাকাতুহু ও মুফতি ফাইজুল করিম হুজুর দামাত বারাকাতুহু তারা বলেন এই সেই কালা ভাই। আমি কালা ভাইয়ের উদ্দেশ্যে শুধু একটি প্রশ্ন করতে চাই যে কালা ভাই এই ময়দানে তার অতীত জীবনী এবং চরমনাইয়ের ময়দানে আসার পরের জীবনী, এই দুইটা প্রশ্নের জবাব আমার ইনশাআল্লাহ কালা ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মাঠে আসার আগে আমার নাম আছিল, কেউ ডাকতো হাজরাইল, কেউ ডাকতো কালো মস্তান, কেউ ডাকতো জল্লাদ, কেউ ডাকতো জলদস্য। যে যেভাবে ডাকছে আমার কর্ম ছিল পঞ্চরঙ্গী। ওই এখান থেকে আমি বরিশাল আসার আগে আমি গেছি মাইক বান্ডার ফটিকছড়ি। ওইখানে যাওয়ার পরে ওইখানে যে আখলাখ আচরণ বিধি 4 দিন থাকার পরে আমি যতই খারাপ ছিলাম, এরপরে খারাপ হলে কোন জিনিস আর নেক কাজ ভালো কাজ করলে এইটাও বিধায় ওইখানে 4 দিন থাকার পরে যে পাপ হয় আমার ক্ষুদ্র জ্ঞানী বিচার ধার্মিক আইনে আর বাকি জীবন আর পাপ নাগুলো চলবে। এই 4 দিনের পাপই জাহান্নাম। ওইখানে ফিরে আসলাম, আইসা পরে গেলাম ফরিদপুর আটরশি, ওইখানেও একই জমা। ওইখানে যাওয়ার পরে দেখলাম ওইখানে মধ্যে এই নেগেটিভ অবস্থা, কোনো এবাদত না, যে টাকার খেলা, শুধু শিরিক, জিনা এবং পাপ। ওইখান থেকে আসলাম। আসার পরে এই চরমনের আমার 3 ভাই যারা আমার নিয়ে আইছে, একজনের নাম হইল কুতু, আরেকজনের নাম হইল কারি সাহেব, আব্দুল মালিক কারি সাহেব। ওরা কইল ভাই আমরা 2 জায়গাতে ফিরে আইছেন, আর আমরা যেখানে যাই চরমনের বরিশাল, এখানে একটু চলে দেখে আসেন। তো এখানে সম্বন্ধে উনি রাগান্বিত ছিল ওই 2 জায়গার অবস্থা বুঝা। তো আমি হওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে, এখান থেকে একই অবস্থা করুন না, আপনার ভাই নিজে গিয়ে দেখেন, দেখার পরে আমরা মন্দ করি। ওই পরে ওরা আমার নিয়ে এলো মাঠে 11 সাল 1911 সালে আমি এখানে আসলাম। আইসা প্রথমবার দেখলাম অবস্থান কি, মানুষের আচরণ কি, আদর্শ কি, একে অন্যের প্রতি মহব্বত কি, ইসলামের যে বিধান, আল্লাহ রাসূলের উম্মত হিসেবে যেই সাহাবারা যে নিয়ম চলছে, আল্লাহ রাসূল যেভাবে নিহি হকিকত ধার্মিক সম্বন্ধে বলছে, এই আসলে এখানে আসে কিনা না, টাকার কোনো ওই 2 জায়গার মতো এখানে টাকার কোনো সরাসরি আসে কিনা, এটা তদন্ত করলাম। আমার ক্ষুদ্র জ্ঞানে যা আছে হুজুর লোকে আলাপ করলাম। হুজুরের জিজ্ঞাসা হলো আপনি কেন আছেন? আমি হুজুর আমি দেখতে আইছি আসলে, আর এখানে অবস্থা কি দেখতে আইছি, যেহেতু আমার 2 জায়গা আমার সন্দেহ আছে, এই জন্য আইসি। দেখছি 11 সাল 11 সাল আমি চলে গেলাম, আসলাম। হুজুরে বললো যে আবার আসবেন। আমি ঠিক আছে হুজুর, ইনশাল্লাহ দেখাতে পারছি। 12 সালে আসলাম। 12 সালে আইসা লোকে আমার কিছু লোক ছিল, নিয়ে আইলাম, এদেরকে বুঝাইলাম আমার লোকের লোক। এখানে দেখার পরে ওই 12 সালে হুজুরের সহবতে দেখলাম যে আমি যা কিছু অতিথি করছি, যদি এখানে আমি পরিবর্তন এদের সহবত না নিই, আমার ক্ষুদ্র জ্ঞান দেখলাম যে আমার আর জাহান্নাম ছাড়া আমার আর কোনো গতি নেই। তখন আমি হুজুরের
সহবতে চলে আসলাম আজকে 21 সাল। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার মতো পাপি যারা আছে, একবার সফরে চরমনে আসেন, বাসন মাহফিলে আসেন, অগ্রহণের মাহফিলে আসেন এবং হুজুর প্রত্যেক ডিস্ট্রিক্টের মাহফিলে বয়ান করে, বয়ানে যা ওইখানে বসেন। সাক্ষাতে না আসলে ওরা সহবত কী জিনিস, মহব্বত কী জিনিস, কি কয় বোঝা যাবে না। সাক্ষাতে আসে, এই আমার অনুরোধ থাকবে। আর প্রতি ফাল্গুনে মাহফিলে আসেন, একবার আসেন। সফর করা সুন্নত, আল্লাহ রাসূল বলছে আমরা সফর করা সুন্নত। মানে কি হয় না হয় দেখলাম, নিজের অভিজ্ঞতা হইল, নিজের ভুল ত্রুটি সমাধান হয়। তাই আমি অনুরোধ করব আমার মতো ফাঁপি ভাই যারা আছে, ফাপ কাছ থেকে বিরত হন। আর বিরত হইতে হইলে সহবত লাগবে একজন উস্তাদ লাগবে। সেই উস্তাদ বরিশাল চরমোনাই করি, নায়েবে আহমেদ মঞ্জুর। এই দুইটা বাতি বাংলার জমিনে আছে আমার ক্ষুদ্র জ্ঞানের রিসার্চ, এবং এই বাংলার জমিনে মুসলমানের বর্তমান জিনবাদার আমার রিসার্চে জিনবাদার বর্তমানে দুইজনই আছে। এই দুইটা আলু আছে এখানে। আমাদের সৌভাগ্য, বাংলাদেশের সৌভাগ্য, মুসলিম জাতির সৌভাগ্য, আমরা আমাদের গৌরব। একবার সাক্ষাৎ করে নিজের মনকে আলোকিত করে মনকে পরিবর্তন করেন, একটু বুঝেন, বুঝতে আসেন। আমি বলছি, আমি আইসি বুঝছি, আমি সহবতে আইসি, আপনি আসেন, বুঝেন এবং সহবতে আসেন। কে বা কাহারা কি করলো না করলো এটা দেখার জন্য নিজের বাস্তব আগে নিজের মনকে আগে আইসা রিসার্চ করেন। এবং এই হলো আমার আবদার এবং অনুরোধ। আমার নাম হইল আমার বাড়ি হইল সিলেট, থানা কোম্পানিগঞ্জ, বিভাগ সিলেট, গ্রাম কাঁঠালবাড়ি, পোস্ট অফিস কোম্পানিগঞ্জ, থানা কোম্পানি। নাম হইল মোহাম্মদ আমানত খান। কৃষ্ণাবদন মোহব্বতের নাম রাখছেন কালু, আমানত খান ব্র্যাকেটে কালু।